এত ছোট বাচ্চা যে গত 4 তারিখ দিবাগত রাত অর্থাৎ 5 তারিখ ভোরবেলা 999-এর একটি কল আসে যেটি সুলতানগঞ্জ হাই স্কুলের পাশে যে রাস্তাটি এবং যেটি হাইওয়ে সংলগ্ন রাস্তায় একটি গলাকাটা একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। তার নাম হচ্ছেন মুফাজ্জল হোসেন, বয়স 52 বছর এবং ওনার বাসা হচ্ছে খোট্টাপাড়া এবং তিনি পেশায় একজন অটো চালক। তার ব্যক্তিগত জমি জমা বলতে কিছুই নেই। তিনি 3 কন্যা সন্তানের জনক এবং এলাকায় তিনি মিষ্টভাষী হিসেবে পরিচিত। যে আমাদের যে ডিজিটাল ইনভেস্টিগেশনে আমরা প্রথম ভিকটিমের মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হই। আমরা এটি সোহেলের বাসা হচ্ছে জয়সিং নিমগাছি। এইখান থেকে আমরা প্রথম ভিকটিমের মোবাইলটি উদ্ধার করি। আমাদের প্রথম সন্দেহ ছিল তাকেই আমাদের প্রথম সন্দেহ ছিল, যেহেতু তার কাছে আমরা মোবাইল পেয়েছি। পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি গুড ফেইথে আসামিদের কাছ থেকে এই মোবাইলটি কিনেছেন। পরবর্তীতে আমরা তাকে নিয়ে আসামিদের শনাক্ত করতে সক্ষম হই এবং আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমরা 2 জন হত্যাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 2 জনের নামই সজীব। তাদের প্রত্যেকেরই বাসা হচ্ছে নিমগাছি ধুনট উপজেলায়, হ্যাঁ, জয়সিং গ্রাম। আমরা এই 2 সজীবকে জিজ্ঞাসাবাদ করি। তারা আমাদেরকে জানায় তারা এই অটোটি চুন্নুচপ ঠনঠনিয়া চুন্নুচপের এইখান থেকে তারা অটোটি ভাড়া করে। প্রথমে মালতীনগর যাওয়ার কথা ছিল, তারপরে তারা এখান থেকে মালতীনগর থেকে তারা জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যায়। এই জিয়াউর রহমান মেডিকেল কলেজে যাওয়ার পরে তারা পরবর্তীতে আবার এই অটোতেই তারা বনানী যাওয়ার কথা বলে। তো বনানী যাওয়ার পথে তারা হচ্ছে এই সুলতানগঞ্জ যে হাই স্কুলের পাশের এই রাস্তাটায় অটোটিকে দাঁড় করায় এবং তারা বলে যে আমরা একটু সিগারেট খাবো। এ সময় তারা এখানে একটু সিগারেট খায়। তারপরে অটো যে ড্রাইভার তাকে বলেন যে আমরা আর এই পথে যাব না, বনানী যাব না, আমাদেরকে এই সুলতানগঞ্জ শাহ সুলতান কলেজের এইখানে আমাদের নিয়ে যান। তো এই সময় আসলে যখন তিনি হাইওয়ে থেকে যখন তিনি এই গলির রাস্তায় যখন নামেন, তখনই তারা ভিকটিমের গলায় একটা রশি পেঁচিয়ে তাকে সিএনজি অটো থেকে তাকে নামিয়ে নেয়। পরবর্তীতে আমরা জানতে পারি যে আসামিরা এই অটোটি দিয়েছেন তাইমিম অটো গ্যারেজ, যেটি হচ্ছে সোনাহাটা বাজার ধুনটে। এই গ্যারেজে তারা এই অটোটি তারা দিয়েছে এবং এই যে গ্যারেজ মালিক যে সিরাজুল ইসলাম, তিনিও আসলে এই ঘটনার সাথে জড়িত। এবং সিরাজুল ইসলামের পেশাই হচ্ছে এই বগুড়া জেলার বিভিন্ন স্থান থেকে যে অটোগুলো চুরি হয়, ছিনতাই হয়, এটি তার গ্যারেজে গিয়ে এগুলোকে নতুন করে রিনোভেট করা হয় এবং তারা পরবর্তীতে নতুন আরেকটি অটো ছিনতাইয়ের তারা প্রস্তুতি নিচ্ছিল মর্মে আমাদের প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।